সেখানে এই দাবিটা 7 দফার মধ্যে উল্লেখ আছে। সেই দিন দেশব্যাপী জামাত ইসলামী গণ মিছিলের আয়োজন করবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান। 2 থেকে 4 জুলাই দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ। 8 থেকে 15 জুলাই জামাত নেতৃবৃন্দ শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করবেন, মত বিনিময় করবেন এবং তাদের দোয়া অনুষ্ঠানে শরীক হবেন। কবর জিয়ারত সহ অন্যান্য পারিবারিক সহানুভূতি প্রকাশের জন্য বিভিন্ন এলাকায় সারা দেশে সফর করবেন। 1 আগস্ট একটি জাতীয় সেমিনারের আয়োজন করেছি আমরা। এখানে শহীদদের স্মরণে যে স্মারক আমরা প্রকাশ করেছি বাংলায় 10 খণ্ডে, সেটারই ইংরেজি এবং আরবি অনুবাদ তার মোড়ক উন্মোচন করা হবে ইনশাল্লাহ ওই দিন 1 আগস্ট এই জাতীয় সেমিনারের মাধ্যমে। 5 আগস্ট যেটা আমাদের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়ের দিন, কথিত স্বৈরাচার ফ্যাসিবাদের দেশ ছেড়ে পলায়নের দিন, সেই দিন দেশব্যাপী জামাত ইসলামী গণ মিছিলের আয়োজন করবে এবং রাষ্ট্রীয় যে কর্মসূচি ঢাকায় এবং সারা দেশে শাখায় শাখায় সরকারের পক্ষ থেকে আয়োজিত হবে, সেখানেও আমাদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। সর্বশেষ 6 থেকে 8 আগস্ট সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, আলেম ওলামা, ব্যবসায়ীদের, বিভিন্ন পেশাজীবীদের উদ্যোগে আমাদের আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হবে। এইভাবে 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আহ্বান জানাবো বাংলাদেশের সকল গণমাধ্যম, সকল মিডিয়া হাউস, সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক, সুধীজন, বুদ্ধিজীবী, সকল শ্রেণী পেশার মানুষ, সর্বোপরি দেশের এই জুলাই আকাঙ্ক্ষার পূরণের জন্য যারা ত্যাগ স্বীকার করেছিলেন, সকল দেশবাসী আমাদের জামাত ইসলাম ঘোষিত এই কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করবেন, অংশগ্রহণ করবেন, ভূমিকা রাখবেন এবং আমাদের সকল শাখার নেতৃবৃন্দের কাছেও আজকে আমরা আহ্বান জানাচ্ছি এই ঘোষিত কর্মসূচি পূর্ণভাবে অনুসরণ করে প্রতিটি মহানগরী, জেলা, উপজেলা, থানায়, শাখায় শাখায় আমরা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী কর্মসূচি সফল করব। আমরা চাই, আমরা রিফর্ম কমিশনের আলোচনায় এটা আমরা বলেছি এবং আমাদের যে 7 দফা দাবি, 7 দফা যে দাবি, যেটা কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে যে মহাসমাবেশ, জাতীয় সমাবেশ, সেখানে এই দাবিটা 7 দফার মধ্যে উল্লেখ আছে। জুলাই সনদ সরকারের প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে, জুলাই সনদ এবং জুলাই অভ্যুত্থানের যে ঘোষণা, ডিক্লারেশন, এটা বাস্তবায়ন করতে হবে এবং আশা করি সরকার এই দাবি পূরণ করবেন। সরকার জাতির এই আকাঙ্ক্ষার সঙ্গে এই আচরণ করবেন। আমরা আশা করব যে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ অবিলম্বে সরকারের পক্ষ থেকে এই যে বার্ষিকী পালনের মধ্যেই আশা করি তারা এই ব্যাপারে একটি সিদ্ধান্ত